হ্যালো এভরিওয়ান, জার্মান প্রবাসের লার্ন জার্মান বেসিকে ওয়ান কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিস। আমাদের এই সিরিজটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে এই সিরিজের মাধ্যমে জার্মান ভাষার A1 লেভেলের কোর্স কারিকুলামে সব কিছুই আপনারা শিখতে পারেন। আমাদের চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে মিনিমাম একটা ভিডিও পাবলিশ করার। আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর সব আপডেট পেতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন। এই সিরিজের প্রতিটি ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে জার্মান শব্দ বা বাক্যটি বলবো। তার নিচে ইংরেজি এবং বাংলায় সেই শব্দটি বা বাক্যটির অর্থ দেয়া থাকবে। এতে করে আপনি সহজেই জার্মান শব্দটির উচ্চারণ ও অর্থ শিখতে পারবেন। লেসন 2 বা ইংরেজিতে লেসন 2, যার বাংলা অর্থ হচ্ছে পর্ব 2। Sich vorstellen বা ইংরেজিতে introduce yourself, যার বাংলা হচ্ছে আত্মপরিচয় দেওয়া বা নিজের সম্পর্কে বলা। নতুন কারোর সাথে পরিচিত হতে বা পরিচিতি পর্বে আমরা নিজেদের সম্পর্কে বেসিক যে তথ্যগুলো দিয়ে থাকি, সেগুলো জার্মান ভাষায় কিভাবে বলতে হয় তা শিখব আমরা এই পর্বে। জার্মান A1 পরীক্ষার স্পিকিং টেস্টেও শুরুতেও আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে। তাই এই পর্বে আমরা যে বাক্যগুলো শিখব, সেগুলো আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে স্পিকিং টেস্টেও আপনি খুব ভালো করতে পারবেন। সাধারণত নিজের পরিচয় দিতে শুরুতে আমরা আমাদের নাম বলি। তেমনি এখানেও আমরা আমাদের নাম বলব। Ich heiße Anis, যার মানে হচ্ছে আমার নাম আনিস। আমি আবার বলছি, Ich heiße Anis. Ich heiße ছাড়াও আমরা আরো কয়েকভাবে আমাদের নাম বলতে পারি। Ich heiße Anis না বলেও আমি আরো বলতে পারি Ich bin Anis, যার মানে হচ্ছে আমি আনিস। আমরা এর আগে শিখেছি Ich heiße, এখন শিখলাম Ich bin. আপনি আপনার নাম এভাবে বলতে পারেন। এছাড়াও আমরা আরো একভাবে আমাদের নাম বলতে পারি। Mein Name ist আনিসুল হক খান, যার মানে হচ্ছে আমার নাম আনিসুল হক খান। আমরা এর আগে শিখেছিলাম Ich heiße, তারপর শিখেছি Ich bin এবং এখন আমরা শিখলাম Mein Name ist. আপনি চাইলে যেকোনো একভাবেই আপনার নাম বলতে পারেন। আপনার পরিচয় দিতে গেলে শুরুতেই আপনি এই ৩ ধাপের বা ৩ পদ্ধতির যেকোনো একটি চুজ করতে পারেন এবং আপনার নাম বলতে পারেন। আপনাদের সুবিধার্থে বাক্যগুলো একসাথে দেওয়া হলো। আমরা শুরুতে শিখেছিলাম Ich heiße Anis, তারপরে শিখেছি Ich bin Anis এবং সবশেষ Mein Name ist আনিসুল হক খান। এবার আপনি চাইলে এখনই এই ৩টি বাক্য দিয়ে খুব সহজেই আপনার নাম জার্মান ভাষায় বলতে পারবেন। আমি যদি শুধু আমার নামের প্রথম অংশ বলতে চাই তাহলে বলবো My Vorname ist Anisul, যার মানে আমার ফার্স্ট নেম বা নামের প্রথম অংশ হচ্ছে আনিসুল। আপনি যদি কোনো ফর্ম ফিল আপ করতে যান বা কোনো রেজিস্ট্রেশন ফর্মে আপনার তথ্য দিতে চান, সেক্ষেত্রে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে বা বলতে হয়। তখন আপনি আপনার নামের প্রথম অংশ বলতে পারেন এভাবে My Vorname ist, তারপরে আপনার নামের প্রথম অংশ। নামের প্রথম অংশের মতোই আমরা নামের শেষ অংশ, যেটি সাধারণত পরিবার বা বংশের নাম হয়ে থাকে, সেটি আমরা এভাবে বলতে পারি Mein Nachname ist Khan অথবা Mein Familienname ist Khan, যার মানে হচ্ছে আমার লাস্ট নেম বা আমার ফ্যামিলি নেম হচ্ছে খান। আমি আবার বলছি Mein Nachname ist Khan অথবা Mein Familienname ist Khan। নিজের সম্পর্কে বলতে গিয়ে বয়স কত সেটা বলা একদম নরমালি একটা ব্যাপার। স্কুল কলেজগুলোতে বা আড্ডায় বা আলোচনায় কারো বয়স জানতে যাওয়া, সবাই এটাকে নরমালভাবেই নিয়ে থাকে বা বলে থাকে। আপনি চাইলে আপনার বয়স নাও বলতে পারেন। এই লাইনটা আপনি স্কিপ করে যেতে পারেন। নিজের বয়স আমরা এভাবে বলতে পারি Ich bin 20 Jahre alt, যার মানে হচ্ছে আমার বয়স 20 বছর। আমি আবার বলছি Ich bin 20 Jahre alt. আপনি এখানে 20 এর জায়গায় মানে 20 যেই সংখ্যাটা আছে এই সংখ্যার জায়গায় আপনি আপনার বয়সের সংখ্যাটি বসিয়ে বাক্যটি এভাবে গঠন করতে পারেন বা এভাবে বলতে পারেন Ich bin, তারপরে আপনার বয়স এবং Jahre alt. আপনার নাম আর বয়স বলার পরে আপনি কোথা থেকে এসেছেন, মানে আপনার অরিজিন সম্পর্কে বলতে পারেন। যেমন আমরা বলতে পারি Ich komme aus ঢাকা অথবা Ich komme aus বাংলাদেশ, মানে আমি ঢাকা থেকে এসেছি বা আমি বাংলাদেশ থেকে এসেছি।
আপনি এখানে আপনার দেশের নাম অথবা আপনার শহরের নাম বলতে পারেন। তাহলে আমরা বলতে পারি Ich komme aus ঢাকা অথবা Ich komme aus বাংলাদেশ। এখন আপনি আপনার শহরের নাম এখানে চেঞ্জ করে বসিয়ে আপনি কোথা থেকে এসেছেন সেটি বলতে পারেন। আমি কোন শহর বা দেশ থেকে এসেছি বলার পরে সাধারণত এই মুহূর্তে বা এখন কোথায় থাকি সেটা বলতে পারি। যেমন আমি বলতে পারি Ich lebe in Berlin অথবা Ich wohne in Berlin। শহরের নাম না বলে আমি দেশের নামও বলতে পারি। যেমন Ich lebe in Deutschland অথবা Ich wohne in Deutschland। যার মানে হচ্ছে আমি জার্মানিতে থাকি বা জার্মানিতে বাস করি। তারপরেই আমরা আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ জ্ঞান সম্পর্কে বলতে পারি। যেমন আমি বলতে পারি Meine Muttersprache ist বাংলা। যার মানে হচ্ছে আমার মাতৃভাষা বাংলা। মুটার মানে হচ্ছে মা আর Sprache মানে ভাষা। আমি আবার বলছি Meine Muttersprache ist বাংলা। মানে হচ্ছে আমার মাতৃভাষা বাংলা। আপনার মাতৃভাষার কথা বলার পরে আপনি আর কোন ভাষা জানেন বা কোন ভাষায় কথা বলতে পারেন সেটা বলতে পারেন। যেমন Ich spreche Deutsch und English মানে আমি জার্মান এবং ইংরেজিতে কথা বলি বা বলতে পারি। Deutsch মানে হচ্ছে জার্মান ভাষা। আর একটু খেয়াল করে দেখুন ইংলিশ এর বানানের শেষে LISCH লেখা আছে। মানে হচ্ছে ডয়েচে আপনি যখন ইংরেজি ভাষার কথা লিখবেন তখন আপনাকে ENGLISCH লিখতে হবে। আপনার নাম, বয়স, কোথা থেকে এসেছেন, এখন কোথায় থাকছেন এবং মাতৃভাষা ও কোন ভাষা জানেন এগুলো বলার পরে এখন আপনি আপনার পেশা বা ক্যারিয়ার নিয়ে বলতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এভাবে বলতে পারেন Ich bin Student অথবা Ich bin Studentin মানে আমি একজন ছাত্র অথবা আমি একজন ছাত্রী। আমি আবার বলছি Ich bin Student অথবা Ich bin Studentin। আর আপনি যদি স্টুডেন্ট না হয়ে প্রফেশনালস হয়ে থাকেন তাহলে আপনি এভাবে বলতে পারেন Ich bin এবং তারপর হচ্ছে আপনার প্রফেশনের নাম। যেমন এই উদাহরণে আমি বলেছি Ich bin Lehrer অথবা Ich bin Lehrerin মানে হচ্ছে আমি একজন শিক্ষক অথবা আমি একজন শিক্ষিকা। আমি আবার বলছি Ich bin Lehrer অথবা Ich bin Lehrerin। সবশেষে আমরা আমাদের হবি সম্পর্কে বলবো। আপনার যেকোনো হবি বা শখের কথা এখানে বলতে পারেন। যেমন আমি এই উদাহরণে বলেছি My hobby is Reisen মানে আমার শখ ভ্রমণ করা। আপনিও আপনার হবির কথা এভাবে বলতে পারেন। এখানে আমরা একটা হবির কথা বলেছি। আপনি যদি একের অধিক হবির কথা বলতে চান তাহলে বাক্যটা আমরা অন্যভাবে বলবো। আপনি যদি একের অধিক হবির কথা বলতে চান তাহলে এভাবে বলবেন। যেমন আমি এখানে বলেছি Meine Hobbys sind Reisen und Fernsehen মানে হচ্ছে আমার শখ ভ্রমণ করা এবং টিভি দেখা। এখানে আমরা হবিস বলেছি। হবিস হচ্ছে একের অধিক প্লুরাল এইজন্য এখানে হবিস হয়েছে এবং একইভাবে ইস্ট এর জায়গায় sind হয়েছে। মানে আগের উদাহরণে একটা হবির জন্য আমরা বলেছিলাম Mein Hobby ist Reisen। এখন আমরা একের অধিক হবির কথা বলছি তাই আমরা বলছি Meine Hobbys sind Reisen und Fernsehen মানে হচ্ছে আমার শখ ভ্রমণ করা এবং টিভি দেখা। তো এবার চলুন সবগুলো বাক্য একসাথে দেখি। আপনি এই ফরম্যাটটিতে আপনার নিজের তথ্য বসিয়ে খুব সহজে নিজের সম্পর্কে বলতে পারেন। স্কুল, কলেজ বা অফিসের পরিচয় পর্বে আপনি এই বাক্যগুলোকে ব্যবহার করে আপনার সম্পর্কে খুব সহজে বলতে পারবেন। আর A1 এর স্পিকিং টেস্ট পরীক্ষায় আপনাকে আপনার নিজের সম্পর্কে অবশ্যই বলতে হবে এবং পরীক্ষা শুরুই হবে নিজের সম্পর্কে বলা দিয়ে। তাই এই বাক্যগুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার নিজের সম্পর্কে বলতে পারবেন। তো চলুন দেখি এই পর্বে আমরা যে বাক্যগুলো শিখেছি সেগুলো আরেকবার। Ich heiße Anis অথবা আমরা বলতে পারি Ich bin Anis অথবা Mein Name ist আনিসুল হক খান। আপনি এই ৩টি বাক্যের যেকোনো একটি বাক্য বলতে পারেন।
আপনার এখানে মাই নাকনামে und Vorname আপনি যখন পরীক্ষায় বা স্পিকিং টেস্টে বলবেন, তখন আসলে এটা আপনার খুব বেশি লাগবে না। সো আপনি এই নাকনামে und Vorname এটা স্কিপ করে যেতে পারেন। তারপরে আপনি আপনার বয়স বলতে পারেন। যেমন Ich bin 20 Jahre alt। আপনি চাইলে এই লাইনটাও স্কিপ করে যেতে পারেন। তারপরে বলবেন আপনি কোথা থেকে এসেছেন। যেমন Ich komme aus Dhaka অথবা Ich komme aus Bangladesh। তারপরে হচ্ছে আমি কোথায় থাকি সেটা বলবো। যেমন Ich lebe in Berlin অথবা Ich wohne in Berlin অথবা Ich lebe in Deutschland অথবা Ich wohne in Deutschland। তারপরে হচ্ছে আমি আমার পেশা সম্পর্কে বলবো। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি বলতে পারেন Ich bin Student। আপনি যদি ছাত্রী হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন Ich bin Studentin। একইভাবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন Ich bin Lehrer অথবা Ich bin Lehrerin। অথবা আপনি আপনার যে পেশাই হোক না কেন, সেখানে আপনি আপনার পেশার নাম বলবেন। তারপরে বলবেন আপনার মাতৃভাষার কথা। যেমন এখানে আমি বলেছি Meine Muttersprache ist বাংলা। তারপরে আর বাংলা ছাড়াও আর কোন ভাষায় আমি কথা বলতে পারি বা আমি জানি, সেটা আমি বলবো। যেমন এখানে আমি বলেছি Ich spreche Deutsch und English। আপনি এখানে আপনি যে ভাষা জানেন সেটা সম্পর্কে বলতে পারেন। এবং সবশেষে হচ্ছে হবি নিয়ে। যেমন যদি একটা হবি হয়, তাহলে এভাবে বলবো My hobby ist Reisen। আর যদি একের অধিক হবি নিয়ে বলতে চাই, সেক্ষেত্রে বলবো Meine Hobbys sind Reisen und Fernsehen। আপনি এখানে আপনার হবির নামগুলা বলতে পারেন। তো আমি এবার কনক্রিট সবগুলো একসাথে না বলে অথবা না বলে আমি একবারে আমার সম্পর্কে বলছি। যেমন আমি বলবো Ich heiße Anis, ich bin 20 Jahre alt, ich komme aus Bangladesch, ich wohne in Berlin, ich bin Informatiker, meine Muttersprache ist Bangla, ich spreche Deutsch und Englisch, meine Hobbys sind Reisen und Fernsehen। সো সবশেষে আপনাদের জন্য একটা টেমপ্লেট এখানে দেওয়া হলো। যে টেমপ্লেটে ব্র্যাকেটের অংশে আপনি আপনার তথ্য দিয়ে খুব সহজেই আপনি আপনার সম্পর্কে বলতে পারেন। যেমন আমরা এখানে বলেছি Ich heiße, তারপরে এখানে আপনার নাম বলবেন, তারপরে Ich bin আপনার বয়স যত হোক সেই সংখ্যাটা বলবেন। Ich komme aus আপনি যে শহর থেকে এসেছেন সেই শহরের নাম বলতে পারেন অথবা দেশের নাম বলতে পারেন। তারপরে Ich wohne in আপনি যে শহরে থাকেন বর্তমানে সেইটা, অথবা শহরের যেই অংশটাতে থাকেন সেই অংশের নামও বলতে পারেন। Ich bin এখানে আপনি আপনার পেশার কথা বলতে পারেন। তারপরে হচ্ছে আপনার মাতৃভাষা যেটা, যে Meine Muttersprache ist বলতে পারেন। Ich spreche এখানে যদি একটা ভাষা পারেন, তাহলে শুধু একটা ভাষার নাম বলবেন। যেমন Ich spreche English, অথবা আপনি যদি একের অধিক ভাষা জেনে থাকেন, তাহলে Ich spreche English und then সেই ভাষার নাম। আর সবশেষে আপনার হবির কথা বলবেন। যেমন একটা হবি যদি থাকে, তাহলে বলবেন My hobby is, তারপরে হচ্ছে আপনার হবির নাম। অথবা আপনি যদি বেশি একের অধিক হবির কথা বলতে চান, তাহলে সেটাও বলতে পারেন Meine Hobbys sind, তারপর হচ্ছে আপনার হবির নাম। আজ এ পর্যন্তই। ঘরে বসে জার্মান ভাষা শিখতে চাইলে আমাদের লার্ন জার্মান ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও আমাদের জার্মান প্রবাসী ওয়েবসাইটে বেসিক জার্মান এবং প্রতিদিনের জার্মান শেখার রিসোর্সগুলো দেখতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ ও জার্মান প্রবাসী ওয়েবসাইটের লিঙ্ক পাবেন নিচের ভিডিও ডেসক্রিপশনে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট পর্বে। Vielen Dank. Tschüss.